আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর 10 নম্বর সমাধান করার চেষ্টা করব। বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমরা সমাধান করার চেষ্টা করি। মনে করি আসল 100 টাকা, সর্বদা সবসময় 100 টাকা ধরতে হয় আসল। তো প্রশ্ন চেয়েছে যে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, তাহলে লিখতে পারি যে মুনাফা মূলধনে দ্বিগুণ সমান 100 টাকা মূলধন আর দ্বিগুণ মুনাফা মূলধন, অর্থাৎ 200 টাকা। তাহলে আসলে 100 টাকা, মুনাফা মূলধনে দ্বিগুণ 200 টাকা। তাহলে এখানে মুনাফা কয় টাকা হবে? তাহলে মুনাফা সমান 200 টাকা মাইনাস 100 টাকা। তো 100 টাকা আমরা জানি আই সমান পিএনআর। তো এখানে যেহেতু প্রশ্ন করেছে যে হারে, তার মানে প্রথমত আমরা আর এর মানটা বের করে নিব। তোমার লিখতে পারি যে পিএনআরআই সমান আই। তো যেহেতু বলতে যে হারে, তো সেক্ষেত্রে আমরা আটা রেখে দেব আই। তো আর এর সাথে পিএন গুণ অবস্থা আছে, তো ডান দিকে হয়ে যাবে ভাগ অবস্থায়। তো যখন আমরা আর দিব তখন আমরা এখানে 100 দিব, 100 দিব আর গুণ 1/100, অর্থাৎ এটার অর্থ পার্সেন্ট। তো আমরা লিখতে পারি যেহেতু মুনাফা আমরা পেয়েছি 100 টাকা, তো 100 টাকা দিলাম। আর এই 100 পির মানটা, অর্থাৎ আসল মনে করে আমরা 100 টাকা, আমরা এখানে 100 দিতে পারি। আর এখানে যেহেতু এন চেয়েছে, এন 6 বছর, সম্ভবত 6 বছর, তো আমরা এখানে 6 দিব গুণ 1/100। আমরা কাটাকাটি করতে পারি, 100 কেটে দিতে পারি। তাহলে 100/6, যেহেতু এর কোনো কাজ নেই, অর্থ পার্সেন্ট। তো প্রশ্ন আবার চেয়েছে যে সেই হারে, অর্থাৎ আমরা যে হারটা পেলাম 10/6%, সে হারে কত টাকা, অর্থাৎ এখন প্রশ্ন চেয়েছে পি কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো আমরা লিখতে পারি যে আমরা জানি মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। তো মুনাফা আসলকে ইংরেজিতে বলা হয় এ, আসলকে বলা হয় পি, আর মুনাফাকে আবার বলা হয় আই। তোমরা যেহেতু আমরা সমাধানের নিয়মে করছে অঙ্ক, সেক্ষেত্রে আমরা এখানে বা দিতে পারি এ সমান তো পি, আর আমরা জানি আই সমান পিএনআর সূত্র। তো লিখতে পারি এ সমান, যেহেতু অভয়ের মধ্যে পি আছে, পি আমরা কমন নিতে পারি। পি কমন নিলে তাহলে এখানে কিছু থাকে না, মানে 1, যেহেতু পি নিয়েছি থাকলেও এন আর। তো এখানে পি বুঝে যাবে 1। তো এন এখানে যেহেতু বলেছে যে প্রশ্নে 4 বছরে, সেই একই হারে 4 বছরে মুনাফা মূলধন কত 2050 টাকা হবে। তো আমরা এখানে লিখতে পারি যে 4 বছর। আর যেহেতু আমরা পেয়েছি 100/6%, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, পার্সেন্ট মানে 100, অর্থাৎ আমরা লিখতে পারি যে 100/6/100, অর্থাৎ এইটা আছে ভাগ তত/100। যদি 5% হয় 5/100, এখানে যেহেতু লব আর হর হয়েছে 100/6%, মানে কি 100/6/100। এখানে ব্যাগে আমরা আটকা দিতে পারি।
ওয়ান প্লাস, তো এখানে আমরা লক্ষণীয় যে এখানে 4 রাখতে পারি, এই 100 নিচে কিছু না মানে 1, তাহলে এখানে লব আর হর এটা মূল দাগ 100/1, তাহলে আমরা কি করতে পারি 100/6 রেখে দিতে পারি, এবং এই নিচে কিছু মানে 1 যাবে উপরে, 100 আসবে নিচে, তো এই 100 কেটে দিতে পারি আমরা। তাহলে P1 প্লাস, তো উপরে কাটাকাটি করার কোনো স্কোপ নেই, আমরা গুণ করি 4 1 কে 4 উপরে দিব আর নিচে হবে 6। তো এখানে আমরা জায়গার সংকট থাকার কারণে উপরে যাচ্ছি, বা এ সমান P ইন্টু, আমরা এখানে 6 লসাগু নিতে পারি, এই 1-এর নিচে কিছু না মানে আমাদের মনে মনে 1 আছে ধরে নেব, 1 দিয়ে 6 ভাগ করি 6 হবে, 6 দিয়ে বাড়ি 1-এর গুণ করলে 6 1 কে 6 প্লাস, এবার 6 দিয়ে এই 6 ভাগ করবো, লসাগু ভাগ করবো, ভাগ করে যা হবে উপরের সংখ্যার সাথে আমরা গুণ করব, তাহলে যেহেতু 6 দিয়ে 6 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 4 গুণ করলে 4 1 কে 4, তো বা দিতে পারি P যেহেতু গুণ অবস্থা আছে 6 4 10/6, এখানে তো গুণ করতে পারি আমরা 10P/6, তো এখানে আমরা প্রশ্নে লিখতে পারি যে এখানে মুনাফা মূলধনে 2050 টাকা হবে, তাহলে এখন আমরা এ না দিয়ে কি দিতে পারি আমরা 2050 সমান 10P/6, আমরা আর গুণ করতে পারি, এর নিচে কিছুর মানে 1 মনে মনে ধরে নেব, তাহলে 10 দিয়ে এটা গুণ করলে 10 1 কে 10P আর 2050 গুণ 6, তো এখানে পির সাথে 10 গুণ অবস্থা আছে, যেহেতু পির মান চেয়েছে তো কত টাকা, তো সেক্ষেত্রে আমরা পি রাখতে পারি এখানে 2050 গুণ 6, আর যদি 10 গুণ অবস্থা আছে হয়ে যাবে এখানে ভাগ, তো আমরা এই 1 কেটে দিতে পারি, তো অতএব যেহেতু নিচে 1-এর কোনো মূল্য নেই, তো এখানে আমরা গুণ করতে পারি P সমান 1230, তাহলে অতএব আসল 1230 টাকা উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে দেওয়ার সুযোগ করে দাও, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো, যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।